আজকাল সোশ্যাল মিডিয়ায় কিছু অসাধু চক্র তামা বা প্লাস্টিকের নকল মেটালকে রাজমোহনী কবচ বলে 500-1000 টাকায় বিক্রি করছেন। আবার অনেকে 24 ঘন্টায় অলৌকিক ফলের অবাস্তব গ্যারান্টি দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। অনলাইন থেকে আপনারা অনেক সময় কম দামে রাজমোহনী কবচ কিনছেন। টাকা নষ্ট করা ও প্রতারিত হওয়ার আগে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকাল সোশ্যাল মিডিয়ায় কিছু অসাধু চক্র তামা বা প্লাস্টিকের নকল মেটালকে রাজমোহনী কবচ বলে 500-1000 টাকায় বিক্রি করছেন। আবার অনেকে 24 ঘন্টায় অলৌকিক ফলের অবাস্তব গ্যারান্টি দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু সত্যিটা হলো, একটি আসল ও খাঁটি রাজমোহনী কখনো এইভাবে সস্তায় বা কোনো আমল নিয়ম ছাড়া তৈরি হতে পারে না। সঠিক নিয়ম, সময় ও আধ্যাত্মিক আমল ছাড়া সাধারণ একটি ধাতুর কভারে কোনো গুণাগুণই থাকে না। তাহলে প্রতারিত না হয়ে কিভাবে আসল রাজমোহনী চিনবেন, চলুন এটাই জানবো। তো দেখেন দর্শক বন্ধু, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের শুধু সতর্ক করার জন্য। যেমন দেখেন, এখানে একটা আংটি দেখাচ্ছি আমি, এটা পিতল দিয়ে তৈরি করা। এটার উপরে শুধু চাপ দিয়া এই অক্ষরগুলো বসানো হয়। তা আপনি যদি একটু চেষ্টা করেন, একটু কষ্ট করে যদি আপনি বাজারে বেরোন, তাহলে এটি দেখতে পাবেন। কিছু মসজিদের সামনে দেখবেন তবজি বিক্রি করে বা আতর বিক্রি করে, তাদের কাছে এই আংটিগুলো পাবেন। আপনি একটু কষ্ট করে মাজারের সামনে যাবেন, অনেক মাজারের সামনে এই আংটিগুলো পাওয়া যায়। আপনি একটু কষ্ট করে যদি মনে করেন আমি অনেকটি কিনবো, শুধু কষ্ট করে চক বাজারে যাবেন, যে দেখবেন ডর্জন হিসাবে এটা বিক্রি হচ্ছে। তো এটা কি রাজমোহনী হতে পারে? কারণ প্রাচীন যুগে রাজমোহনী যারা তৈরি করছে, বহুত কষ্ট করে বহু সময় নিয়ে একটা রাজমোহনী তৈরি করা হয়। বললি রাজমোহনী ডর্জনে ডর্জনে বাই করা সম্ভব না। আপনি একটা রাজমোহনী অর্ডার দিলে আপনাকে কমের পক্ষে 1 সপ্তাহ সময় নিতে হবে, তারপরে রাজমোহনীটা আপনাকে তৈরি করে দেওয়া হয়। এখন আপনি কিছু অসাধু ব্যবসায়ীরা দেখবেন অনলাইনে যে 24 ঘন্টার ভিতরে আপনি রাজমোহনী কাজ করবে। এটা কি সম্ভব? যদি এটাই হতো তাহলে দুনিয়াতে সাধারণ মানুষ আর সাধারণ থাকতো না, আর গরিব কখনো গরিব থাকতো না। এই রাজমোহনী পরে তারা বড়লোক হয়ে যেত ইনশাল্লাহ। তাদের ব্যবসা বাণিজ্য, কামাই, রিজিক, বরকত বেড়ে যেত। এই রাজমোহনী বললেই সবাই ধারণ করতে পারে না। কারণ কি দর্শক বন্ধু, একটা রাজমোহনী বললেই পাওয়া যায় না, আর সাধারণ টাকা বিক্রি হয় না রাজমোহনী। রাজমোহনী বহু টাকা মূল্য, এটা হাদিয়া হিসাবে বিক্রি করা হয়, দেওয়া হয়। প্রাচীন যুগে যারা ছিলেন ওলিয়া উলিয়া, গাউস কুতুবরা, নবী সাহাবিরা, তারাও কিন্তু আল্লাহর কালাম দিয়ে এই রাজমোহনী তৈরি করে তাদেরকে দিতেন। তা আপনি এখন চাইলেই বাজারে পাওয়া যায় এই শুধু আংটি আর এরকম কিছু কবচ। দেখবেন এরকম কবচও দেখাচ্ছে অনেকে যে এটা রাজমোহনী বা তিব্বে রুহানি তাবিজ, এগুলো বলে আপনাদের কাছে বিক্রি করে কিছু মানুষ আছে। তা আপনাদের সতর্ক করার জন্যে একমাত্র আমি আজকে ভিডিওটা করছি আপনাদের, যে এই তিব্ব রুহানি তাবিজ বা এই রাজমোহনী বলে যে তারা বিক্রি করছে, এবং আপনারা ব্যবহার করে তখন বলেন যে আমি পরে আছি, কিছুই তো উপকার পেলাম না। অনেক লোক আইসা দেখে হাতে পরে আছেন, ভাই এটা যে ব্যবহার করছেন কি ফলাফল পেলেন? ভাই বললাম তো ভাই, পিতলে বরঞ্চ হাতটা আর নষ্ট হচ্ছে, কোনো ফলাফলই তো পাই নাই, বরঞ্চ আমার হাত কালো হয়ে যায়। অনেক মহিলাদের হাতও দেখছি এগুলো পরে আছেন, কিন্তু পরে বলে যায় বুয়া কোনো কাজই পাই না, উপকার পায় না। এই যে বুয়া শব্দটা, এটা শুধু দর্শকবৃন্দু যে বিক্রি করছে বা যে তৈরি করছে তারই শুধু একাই বদনাম না। কারণ এখানে আল্লাহর কালাম দিয়ে সে বলছে, তা আল্লাহর কালামের যদি বদনাম হয় তাহলে কোরআনেরও বদনাম হয়ে যাচ্ছে, স্বয়ং আল্লাহরও কিন্তু বদনাম হয়ে যাচ্ছে, যে কোনো উপকারই পেলাম না। তো উপকারী যদি না পান তাহলে আপনি রাজমোহনী কেন কিনছেন? যেই জিনিসের ভিতরে কিছুই নাই, শুধু একটা খোল, তার কিভাবে উপকারটা আসবে? কারণ একটা বস্তু থাকতে হবে তার ভিতরে। আপনি যে একটা কিছু কিনবেন তার ভিতরে তো কিছু থাকতে হবে ভাই। একটা ফল কিনলেন, সেই ফলটার ভিতরে মিষ্টি থাকতে হবে বা চুকা থাকতে হবে। এটার ভিতরে আপনি কি আছে আপনি একটু বলেন। এইভাবে করে কিছু লোক, অসাধ্য লোকের কারণে একমাত্র ভালো কিছু তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের বদনাম হচ্ছে, বা যারা এই ধরনের নজরবন্দি রাজমোহনী বিক্রি করে তাদেরও বদনাম হচ্ছে। একমাত্র তাদের কারণে আমাদেরও বিশ্বাস করতে পারেন না আপনারা।
যে সবই বুঝি এক সমান, ব্যবহার করে উপকার পাচ্ছি না। হ্যাঁ, নজরবন্দি রাজমোহনী কবচ আল্লাহ পাকের ইচ্ছে, আল্লাহর কালামের মাধ্যমে আরো অনেক কিছু দিয়ে তাকে তৈরি করে দেওয়া হয়। মাফ করার মালিক একমাত্র আল্লাহ। উসিলা থাকতে হবে আপনার সঠিক, আপনি ব্যবহার করবেন ধৈর্যশীল মতন, আল্লাহর উপরে ভরসা নিয়ে, আল্লাহ অবশ্যই আপনার ফলাফল দিবে। আল্লাহ একদিন আগে হোক বা একদিন পরে হোক। এমন কোনো অলৌকিক শক্তি নাই এটার ভিতরে, আর এমন কোনো ম্যাজিক নাই যে আজকে ব্যবহার করবেন 2 দিন পরেই উপকার পাবেন। এটা ব্যবহার করতে থাকবেন, আস্তে 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 অবশ্যই তার ফলাফল পাবেন। কিন্তু হতাশ হবেন না, ভালো জিনিস ব্যবহার করবেন, ভালো লোকের কাছে যাবেন, দেখে শুনে অরিজিনালি নজরবন্দি রাজমোহনী কোনটাকে বলে সেটা বিচার বিশ্লেষণ করে তারপর আপনারা কিনবেন। এটার ভিতরে কি কি দেওয়া হয় এটা নিজ চোখে না দেখলে ভাই আপনারা বুঝবেন না। তো অবশ্যই আপনারা সতর্কভাবে নজরবন্দি রাজমোহনী কিনবেন, সঠিকভাবে কিনবেন। দর্শক বন্ধু অবশ্যই উপকার পাবেন। আল্লাহর কালাম কখনোই মানুষের সাথে বেইমানি করে না। আল্লাহর বস্তু জিনিস কখনো মানুষের সাথে বেইমানি করে না। মানুষ বেইমানি করতে পারে, কিন্তু আল্লাহর বস্তু কখনো মানুষের সাথে বেইমানি করে না, যদি সঠিক হয়ে থাকে। আর আপনাকে যদি সঠিক জিনিস দিয়ে থাকে, তার ফলাফল আজ হোক আর 2 দিন পরে হোক, অবশ্যই ফলাফল পাবেন। এবং এটি কিছু পড়ার কিছু নিয়ম কারণ আছে, নিয়ম মতন ব্যবহার করতে হবে। নিয়ম ছাড়া ব্যবহার করলে বরঞ্চ আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো দেখেন দর্শক বন্ধু, আপনারা রাজমোহনী আসলে কেনেন, কিন্তু সবসময় দেখে নেবেন রাজমোহনী তৈরি করে দেওয়া হয়। এখানে দেখেন এটা একটা খোল, সম্পূর্ণ একটা খোল। এটা 4টা রাষ্ট্রের জিনিস দ্বারা তৈরি করা হয়। একটা হলো বাংলাদেশি, একটা হলো ইন্ডিয়ান, একটা হলো মালয়েশিয়ান, একটা হলো আফ্রিকান। এই 4টা রাষ্ট্রের জিনিস দিয়ে তৈরি করা হয়, কিন্তু 4 রকম হয়। একটার ভিতরে 4টা রাষ্ট্রের জিনিস তৈরি হবে তা না, এক এক রাষ্ট্রের জিনিস দিয়ে তৈরি করা হয়। তো এইটাকে বলে রাজমোহনী কবচ। যেমন দেখেন এইটা, এখানে আল্লাহু লেখা আছে, মুসলমানে ধারণ করতে পারবে। কোনোটা ভিতরে ওম লেখা আছে, অন্য জাতিরও ব্যবহার করতে পারবে। এটা শুধু যে মুসলমানের ধর্মেই ব্যবহার করবে তা না, অন্য জাতিরও ব্যবহার করতে পারবে ভাই। তো আপনারা দেখে শুনে ভালো জিনিস কিনবেন, অবশ্যই ফলাফল পাবেন। ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা, আদার্স অনেক কিছুই সমস্যার থেকে সমাধান পাবে যদি সঠিক রাজমোহনী হয়ে থাকে। তো দর্শক বন্ধু, আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম নজরবন্দি রাজমোহনী নিয়ে। আপনারা অনেক সময় অনেকভাবে অনেকে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন, বা অনেকে কিনে প্রতারণাও হচ্ছেন। এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে আমি আসবো। তা আপনারা সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।